মিষ্টি কাকু, আমি একটা বইতে পড়েছিলাম সূর্যের যে অনেক বড় বড় নক্ষত্র নাকি হঠাৎ বুম করে ফেটে যায়। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। এটাকে বলা হয় সুপারনোভা। একটা তারার জীবনের শেষ পর্যায়ে চলে আসলে তারা ফেটে যায়। কিন্তু তারা কেন ফাটবে? কারণ একটা তারার ভেতরে সবসময় দুইটা শক্তি কাজ করে। একটা হলো তার নিজের মহাকর্ষ বল, যা তাকে ভেতরের দিকে টানতে থাকে, আর অন্যটা হলো তার কেন্দ্র থেকে আসা প্রচন্ড চাপ, যা তাকে বাইরের দিকে ঠেলে দেয়। যতক্ষণ এই দুইটা শক্তি সমান থাকে ততক্ষণ তারা স্থির থাকে। তারপর কি হয়? যখন তারার ভেতরের জ্বালানি শেষ হয়ে যায় তখন ভেতরের চাপ কমে যায়। তখন মহাকর্ষ বল জিতে যায় আর তারাটা নিজের দিকে ধসে পড়তে শুরু করে। ধসে পড়ার পর কি তারাটা শেষ হয়ে যায়? না, একেবারে শেষ হয়ে যায় না। ভেতরে ধস নামতেই এত শক্তি জমে যায় যে হঠাৎ একটা বিশাল বিস্ফোরণ ঘটে। এটাই সুপারনোভা। আর এই বিস্ফোরণটা এতটাই শক্তিশালী যে এটা সূর্যের থেকে হাজার হাজার গুণ বেশি উজ্জ্বল হয়। বাহ, তার মানে একটা তারা মারা যাওয়ার পরে তো আলো ছড়ায়। ঠিক তাই। আর এই বিস্ফোরণের ফলে তারার সব উপাদান মহাকাশে ছড়িয়ে পড়ে। এই উপাদানগুলো থেকেই পরে নতুন তারা বা নতুন গ্রহ তৈরি হতে পারে। এমনকি আমাদের শরীরে যে আয়রন আছে সেটাও কোনো এক সুপারনোভার বিস্ফোরণ থেকে এসেছে বলে বিজ্ঞানীরা মনে করেন। তার মানে আমাদের পৃথিবীও এরকম তারার উপাদান দিয়ে তৈরি? একদম। এই মহাবিশ্বে সবকিছুই কোনো না কোনো ভাবে একে অপরের সাথে কানেক্টেড। একটা তারার শেষ আর একটা নতুন কিছুর শুরু হতে পারে।